এই এপিস্টিন সে ওই সাগরের ভিতরে একটা স্বর্গ তৈরি করেছে। ওই এপিস্টিন বাল দেবতাকে পুজো করে, বাল দেবতাকে মানুষের নরবলি দিতে হয়, নর রক্ত দিতে হয়। এই এপিস্টিনের ওখানেই এই সারা পৃথিবীর এই সমস্ত ক্ষমতাবানরা এপিস্টিনের ওখানে গেছে। তার মধ্যে সব থেকে জঘন্যভাবে যার নাম এসেছে তার একজন হচ্ছে এই ট্রাম্প, তার মধ্যে নেতানিয়াহু আছে, ভারতের মোদিও আছে। এরা সবাই এখানে ফুর্তি করতে যাইত, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দিয়ে অশ্লীল কর্ম করতো, তারা অ্যাবিউজ করতো, এবং সেটা আমরা বলতে পারবো না। এবং সব থেকে নেগেটলি যার নাম এসেছে তিনি হচ্ছেন এই এই ট্রাম্প। ফলে এই ট্রাম্পের ইমপিচ হবে, ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাতে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, এবং সেখানে গুলি করা হচ্ছে মানুষের উপরে, এবং ট্রাম্প অভিশংসনের শিকার হবে। মানুষকে এখান থেকে নজর ঘোরানোর জন্য তিনি ইরানে আক্রমণ করে দিয়েছেন। মানুষ এখন ইরানের দিকে রয়েছে, কিন্তু আমেরিকার জনগণ এইসব চালাকি বোঝে। অন্যদিকে নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি হাজার হাজার মানুষের হত্যাকারী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ফেরার ঘোষণা করা রয়েছে। তিনি বিচারাধীন এবং তার ফাঁসি হবে। তিনিও এই যুদ্ধগুলো চালাচ্ছেন। ইরানকে ধ্বংস করে দিলে দুইজনই বীর হবেন, বীর হয়ে তারা ক্ষমতায় থাকবেন। ট্রাম্প আরও একবার ক্ষমতায় থাকতে চায়, সাংবিধানিকভাবে দুইবার হয়, কিন্তু যদি যুদ্ধ বাঁধানো যায়, যুদ্ধকালে ভোট হয় না, তাই তিনি আরও এক টার্ম থাকবেন। একান্তই ব্যক্তিগত খায়েশ পূরণ করতে যেয়ে হাজার হাজার মানুষ হত্যা করছে। টাকার কারবারি একজন মস্তান, একজন বাস্টার্ড জনগণের ভোটে নেতা হয়ে যেতে পারে, কিন্তু শরিয়ায় কোনো ক্রিমিনাল নেতা হতে পারে না। শরিয়ায় যোগ্য, কমিটেড, আল্লাহর কাছে দায়বদ্ধ মানুষই নেতা হয়। আমাদের নবী মানুষের ভোটাভুটির মধ্য দিয়ে নবী হননি। আমাদের নবী ফ্রম চাইল্ডহুড তিনি হেল্পফুল ফুজুল গঠন করে মানুষের জন্য কাজ করেছিলেন, মানুষের জন্য কাজ করেছিলেন বাল্য অবস্থা থেকে। তিনি দেখেছেন আমার কথা মানুষ নিচ্ছে না, কেউ নিচ্ছে, সবাই নিচ্ছে না কেন? উনি দেখলেন যে হযরত ঈসার কথা মানুষ নিয়েছিল, মুসার কথা নিয়েছিল, দাউদ সুলাইমানের কথা নিয়েছিল, হারুনের কথা নিয়েছিল, ইব্রাহিমের কথা নিয়েছিল, আমার কথা নিচ্ছে না কেন? উনি পরে ভাবলেন, গবেষণা করলেন এবং দেখলেন যে যাদের কথা মানুষ নেয় তারা নবী। উনি আবার ভাবলেন কাদের কথা মানুষ নেয়? নবীর কথা। নবী কি, নবী কিভাবে হয়? উনি তখন নবীদেরকে ফলো করলেন, দেখলেন নবীরা আল্লাহর আইন প্রতিষ্ঠায় নিজের জীবন যৌবনকে উৎসর্গ করে দেন। তারা যা বলে তাই করে, তারা কোনো অজুহাত দেয় না। সমাজবাদ মেরে ফেলবে, ক্ষমতাধর মেরে ফেলবে, জেলে ঢুকাবে, আমার সন্তানকে জেলে ঢুকাবে, আমাকে ফাঁসিতে লটকাবে, এই ভয়ে সত্য কাজ এবং কথা থেকে যিনি বিরত থাকতে থাকেন না তিনিই নবী। অর্থাৎ যিনি কথা এবং কাজে এক, তিনি আলামিন। তাই নবী হওয়ার পূর্ব সত্য হচ্ছে আলামিন। তিনি বুঝলেন যে আলামিন হতে হবে, তাই তিনি নিজের সাথে নিজের এক আত্মযুদ্ধে তিনি লিপ্ত হলেন।